আমাদের প্রত্যেকের মাথা না ঠিক এইরকম আছে, এরকম একটা গোল, ঠিক আছে, গোল, এই একটা গোল করলাম, প্রত্যেকের মাথা এরকম একটা গোল থাকে, ঠিক আছে, প্রত্যেকে এই গোলটা বুঝতে পেরেছো? এবারে আমি এই গোলটাকে দেখো, এই গোলটাকে আমি ভাগ করব। এই যে আমি বিন্দুটা নিয়েছিলাম, এই বিন্দুটাকে আমি এই মাঝখান থেকে এই ভাগ করে দিলাম, হালকা করে টেনে দিলাম, ঠিক এই দিকেও আমি সমান করে টেনে দেবো। দেখো সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো? গোল এটা বুঝতে পেরেছো? এবারে দেখো এই যে দাগটা, এইটা তো সমান ভাগ, এদিকে যতটা ভাগ এদিকে ততটা ভাগ, প্রীতি সমান ভাগ, এইটা যতটা এটা ততটা, এই দাগটাকে 3টে ভাগ করতে হবে। ধরো এখানে একটা ভাগ, এই একটা ভাগ, এই 3টে ভাগ, এই ভাগ, এই ভাগ, এই একটা ভাগ, 3টে ভাগ হয়েছে তো, একটা ভাগ, দুটো ভাগ, 3টে ভাগ, মানে একটা গোল করে সেটাকে গোলের দুটো ভাগ, প্রত্যেকটাকে 3টে করে ভাগ হবে, সমানভাবে 3টে ভাগ হবে। করার পর এই যে লাস্ট ভাগটাকে আমি এইভাবে টেনে দেব, এই লাস্ট ভাগটাকে এই টেনে দিলাম। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো তো? এবারে দেখো এই যে দাগটা আর এই দাগটা আমি জুড়ে দেব, জুড়ে দিলাম। এবার দেখো তাহলে এখানে একটা ভাগ হয়েছে, দেখো এখান থেকে এই পর্যন্ত একটা ভাগ হয়েছে, এখান থেকে এই পর্যন্ত একটা ভাগ হয়েছে। দেখো এবারে এখান থেকে এই যতটা দূরত্ব, এইদিকে ঠিক ততটা দূরত্ব আমি একটা টেনে দিলাম, ছোট্ট একটা দাগ দিয়ে দিলাম, হলো? বুঝতে পেরেছো সবাই? এবারে দেখো এইটা একটুখানি বাড়িয়ে নাও, এইটা একটুখানি বাড়িয়ে নিয়ে এইটার সাথে এইটা লম্বা করে টেনে দাও, লম্বা করে টেনে দাও। দেওয়ার পর এই যে ভাগটা আছে, এই ভাগটাকে এই যে ভাগটা এখান থেকে এরকম করে এটাকে টেনে দাও, এই সমান ভাগ, এখান থেকে এটা সমান করে এই দাগ পর্যন্ত টেনে দাও। এই হলো মানুষের মাথাটি। এবারে এইটাকে তুমি এখান থেকে কান হবে, আর এই যে ভাগটা টেনেছি না, এইটা যে টেনেছি না, এর থেকে একটু কম, এই যে দুটো ভাগ করেছি, এই যে ভাগটা আছে তার অর্ধেক ভাগ টেনে দাও, টেনে দাও। এই যে এখানে তো এখান থেকে এই পর্যন্ত একটা ভাগ, এখানে তো একটা ভাগ করেছিলাম, তার মাঝখানে একটা দাগ দিয়ে সমান ভাগে দাগ দিলাম, দিয়ে এই পর্যন্ত একটা ভাগ করলাম, বুঝেছো? তাহলে আমার কটা ভাগ ছিল দেখো, গোলটাকে প্রথম দুটো ভাগ করেছিলাম, এই গোলটা এই একটা ভাগ আর এই একটা ভাগ ছিল গোলের, না এই ভাগ আর এই ভাগ ছিল, তাই তো? এখান থেকে এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এটা কি পয়েন্ট? মিডিল পয়েন্ট। এবার মিডিল পয়েন্টে যখন এখান থেকে এই যে দাগটা টেনেছিলাম, এখান থেকে এইটা একটা যতটা ভাগ, এখান থেকে এটা ততটা ভাগ ছিল, আবার এখানে ততটা ভাগ ছিল, মানে এটা 1/3 ভাগ, এটা 1/3 আর এটা 1/3, ঠিক আছে? এই ভাগটা ছিল, এই ভাগটা বুঝতে পেরেছো সবাই? এবারে এখান থেকে দেখো, এখান থেকে এই পর্যন্ত দিয়ে এই পর্যন্ত কান হয়, এখান থেকে এই পর্যন্ত দিয়ে এই পর্যন্ত কান হয়, ঠিক আছে? এই দাগ উঠবে একটু, এটা সবাই বুঝতে পেরেছো? এখান থেকে উঠবে, এই দাগে ঠেকে এই পর্যন্ত নাকের দাগ পর্যন্ত কান চলে আসবে। এবার আমি রাবারটা দাও মুছে তোমাদের দেখাই। দেখো এইগুলো আমার হচ্ছে কি এক্সট্রা দাগ, এইটা এক্সট্রা মুছে যাবে, ঠিক আছে? এই হলো, এটা হচ্ছে কি মেন স্কেলিটন, মানুষের দেহের স্কেলিটন, এই মাপ, এই মানুষকে নেড়া করলে ঠিক এরকম একটা হবে, গঠন হবে, ঠিক আছে? এটা একটুখানি এরকম সুন্দর করে। এই পর্যন্ত কারোর কোনো ডাউট আছে? হিমাদ্রি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? এবারে দেখো এই যে এখানে এইটা হচ্ছে নাকের দাগ, এখান থেকে যে টেনেছিলাম এইটা নাক, আর এটা হচ্ছে ঠোঁট, এটা কি ঠোঁটের মাঝখানে দাগ এটা, আর এটা প্রত্যেক মানুষের কিন্তু এরকম, তবে একটুখানি ছোটো বড়ো থাকে, সেটা তোমাদের চোখ বলে দেবে কোনটা ছোটো কোনটা বড়ো। এবারে দেখো এখানে একটা এই গোল করে দিয়েছি, এখানে একটা ছোট্ট গোল, ওর থেকে সামান্য একটা ছোটো গোল দিলাম। এবারে দেখো এখান থেকে এইদিকে সরু হয়ে এদিকে চওড়া হয়ে যাবে এই গোলের, তারপরে এদিকে চওড়া হয়ে যাবে,
দেখো এবারে তুমি দেখো এই যে নাক, এই যে নাকের দাগ দিয়ে এর মাথা পর্যন্ত সমান মাপের, আর এখান দিয়ে সমান, এখান দিয়ে এটা সমান, এখান দিয়ে এটা সমান। এই যে নাকের, আমাদের প্রত্যেকের যে নাক আছে, নাকের এই যে নাক, এই নাকের সোজা থেকে এখানে চোখের শুরু হবে, নাকের সোজা চোখের শুরু, নাকের এই যে এই অংশটা, আমি নাকটা যদি ভালো করে দিই এরম হলো আর এরম হলো, তাহলে আমরা এই হচ্ছে নাক, এই হচ্ছে নাক। এই নাকের থেকে, এই নাকের এই সোজা থেকে চোখ শুরু হয়, আর এখান থেকে ঠিক এই নাকের সবচেয়ে যে উঁচু অংশ, এই যে দূরত্বটা সম্ভবত এখানে আসবে, এই পর্যন্ত চোখ হয় প্রত্যেকটা মানুষের, ঠিক আছে। আর এই চোখের ধার ঠিক এতটা দূর থেকে, চোখের ওই যে মণির লাস্ট ধার এতটা দূর থেকে, ঠিক এতটা দূর থেকে ঠোঁটের শেষ বিন্দু হয়, এবার এখান থেকে এই যে দাগটা টেনেছি আমি, এই যে দাগটা টেনেছি, আর এখান থেকে এই যেটা আছে, এইখান থেকে এটা একটা ভাঁজ হয়, সুন্দর করে একটা ভাঁজ হয়। এই তুমি যখন শ্যাডো দেবে তখন এর মূল্যটা বুঝতে পারবে। এখন এই পর্যন্ত তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো। এবার চোখটা করছি, দেখো চোখটা দেখো এরকম, চোখটা প্রথমে মুখ, চোখের এই অংশটা এরকম একটা থাকে, তারপরে এখান থেকে এরকম উঁচু হয়, তারপরে এখান থেকে গিয়ে এরকম হয়, ঠিক আছে। এখান থেকে এটা হচ্ছে চোখ, কিন্তু চোখটা আসলে এটা অন্যরকম। যখন তোমরা চোখ আঁকবে এরকম ভাঁজ থাকে, এরকম অংশ দিয়ে থাকে, এরকম থাকে, সেটা গঠন যখন তোমরা ভালো করে চোখের যখন শিখবে তখন শিখে যাবে। এখন তোমাদেরকে এটাতে করে দেখাচ্ছি, দেখো এই মুখের, এটা এখন তোমার ক্লাস হচ্ছে মুখের স্কেলিটন কীভাবে তুমি তৈরি করবে। মুখের কি স্কেলিটন কি, দেখো এখান থেকে ভ্রু হয়, আবার এই একই মাপে একই সোজা থেকে এই পর্যন্ত, এই দেখো হলো। এবার ঠোঁটটা দেখো, এই হচ্ছে তোমাদের নাক, নাকের এই অংশগুলো এই তোমাদের দেখানো হয়ে গেল। এবারে দেখো ঠোঁটটা কেমনভাবে হয়, দেখো এই যে অংশটা আছে না, এই ঠোঁটের যেটা ভিতরে রোগা অংশটা আছে, এখানে দেখো এই সোজা একটা আমি এরকম একটা গোল দেবো, এখানে একটা গোল দেবো, আর এখানে একটা গোল দেবো, দিলে দেখো এখানে কত সুন্দর একটা ধনুকের মতো আসছে না মানুষের ঠোঁটটা, ঠিক এইরকম এবারে দেখো উপরের দিক থেকে এইটা এরকম গেল, এখান থেকে এটা এরকম গেল, যাওয়ার পর এখান থেকে এইটা এরকমভাবে এলো, এই চলে এলো হয়ে গেল ঠোঁট। এবার এগুলো আমি যদি তোমাদের মুছে দেখাই, আর এইটা হচ্ছে কি, এইটা দেওয়ার কারণ হচ্ছে এইটাখান থেকে শ্যাডোটা এরকমভাবে আসে, এখান থেকে মণি, চোখের মণি, এখান থেকে চোখের মণি, এই হচ্ছে কি মানুষের স্কেলিটন। এবারে আমি সবগুলো মুছে তোমাকে দেখাবো, যাও এবার এই যে ভাগগুলো সব মুছে এটাকে ফাইনালি এটাকে ফেস করে দেবো। প্রত্যেকটা মানুষের স্কেলিটনটা ঠিক এইরকম। এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো তো, হ্যাঁ কি না? প্রত্যেকটা মানুষের এটা হচ্ছে কি লুমিস মেথড বলে। লুমিস একজন বড় শিল্পী ছিল এবং বিজ্ঞানী ছিল, ঠিক আছে। উনি মানুষের স্কেলিটন নিয়ে গবেষণা করতো। উনি প্রথমে এই স্কেলিটনের মানুষের মাপগুলো উনি প্রথম বের করেছিল, ঠিক আছে। ওই জন্য এই মেথডটাকে লুমিস মেথড বলা হয়। তো তোমাদেরকে এখন যেটা দেখালাম লুমিস মেথড, এই লুমিস মেথড থেকেও আরও অনেক মেথড আছে। সেটা হচ্ছে ব্লক মেথড,
সেগুলো তোমায় দেখাবে। এইটা তোমরা যখন করবে তখন মানুষের অনেকে দেখবে চোখ মুখ আঁকতে গেলে, একটা মানুষ আঁকতে গেলে হয়ে গেছে। দেখছো সবাই, দেখছো? ক্যামেরাতে চিন্তা করে গেলে হবে না রে। শুভ হয়ে গেছে। এবারে দেখো এই দিকে দেখো, এই যে চোখের মণি, মেয়েদের এই চোখের মণির মাঝখানের সাথে গলা হয়, আর ছেলেদের এই ধার থেকে গলা হয়, ঠিক আছে? এটা মনে রাখবে। ছেলেদের গলা, মেয়েদের গলা এই মাঝখান দিয়ে, এই মাঝখান দিয়ে, আর ছেলেদের গলা হলে এই চোখের এই পাশ দিয়ে, মানে এখান থেকে তোমার আসবে, এত দূর থেকে সরে আসবে। মেয়েদের গলা সরু হয়, মনে রাখবে, ঠিক আছে? এই দেখো একটা নেড়া মেয়ে করে দিলাম, আর মেয়েটাকে চুল করে দিতে হবে। দেখো আমি জানি অভিজ্ঞতা কিছু বলবো, কিছু বলবো। এসব হয়ে গেছে, ঠিক তুই বার করবি। ঘরটাই তো দেখা হয়েছে। শুভ বন্ধ করো।